সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইন 1877 ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রসঙ্গে ধারা 54 থেকে 57। ধারা 54, চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা যায়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানির পর মামলার গুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিগ্রি দ্বারা মঞ্জুর করা হয়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এই ধারার অধীন ট্রেডমার্ক সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। 5টি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, যথা: যেখানে বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার, যে ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের প্রকৃত ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরসনের কোনো মানদণ্ড নেই, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই, যে ক্ষেত্রে বিচার বিভাগীয় জটিলতা নিরসনের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন। চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা দায়ের তামাদির মেয়াদ 6 বছর। ধারা 55, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা দ্বারা আদালত বিবাদীকে কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল নালিশি সম্পত্তি বা বিষয়বস্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। এই কাজটি বাদীর অধিকার ভঙ্গের ফলে সৃষ্টি হয়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা প্রদান করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মামলা দায়েরের তামাদির মেয়াদ 6 বছর। ধারা 56, যখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ধারা 56 মতে 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। নিম্নে 11টি ক্ষেত্রে মঞ্জুর করা যাবে না: 1. বিচার বিভাগীয় কার্যধারা স্থগিত রাখা। 2. অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য কোনো ব্যক্তির আইন প্রণয়নের বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখা। সরকারের কোনো বিভাগ সরকারি কর্তব্য, বিদেশি সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করার জন্য কোনো ফৌজদারি বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্য যে চুক্তির কার্য সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় না, এমন চুক্তি ভঙ্গ নিরোধকের উদ্দেশ্য উৎপাদ নয়, এমন কাজ নিরোধ করার জন্য, এমন একটি ক্রমাগত লঙ্ঘন নিরোধ করার জন্য যেটাকে বাদী মৌন সম্মতি প্রদান করেছে। ট্রাস্ট ভঙ্গের মোকদ্দমায় ব্যতীত অন্য কোনো সাধারণ কার্যক্রমের মাধ্যমে সমপরিমাণ যথার্থ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়, যখন আবেদনকারী তার প্রতিনিধির আচরণ এমন যে যা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত, যেখানে আবেদনকারী মামলার বিষয়বস্তুতে ব্যক্তিগত স্বার্থ নেই। ধারা 57, নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা। এই ধারার প্রয়োগের জন্য নিম্নলিখিত উপাদানগুলি থাকতে হবে। এই চুক্তিতে 2টি অংশ থাকবে, একটি হাবোধক, অপরটি নাবোধক হবে। চুক্তির হাবোধক অংশটি সুনির্দিষ্ট কার্য সমাধানের অযোগ্য হবে। আবেদনকারীকে চুক্তির যে অংশের বাধ্যবাধকতা ততটুকু পালন করতে হবে। চুক্তির নাবোধক অংশ নিষেধাজ্ঞার মাধ্যমে কার্যকর করার উপযুক্ত হবে, অর্থাৎ এমন হতে হবে যাতে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা বলে সুবিবেচনার মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করতে পারেন।